বয়স বাড়ার সাথে সাথে পুরুষদের মধ্যে যেসব সমস্যাগুলি সবচেয়ে বেশি দেখা দেয় তার মধ্যে একটি অন্যতম প্রধান সমস্যা হলো তাদের প্রস্টেট বৃদ্ধির সমস্যা। এই জন্য আজকের এই ভিডিওতে প্রস্টেট বৃদ্ধি হলে কি কি ধরনের লক্ষণ দেখা যেতে পারে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব, এবং প্রস্টেট বৃদ্ধির কি কি কারণ থাকতে পারে সেই সব বিষয় নিয়েও আলোচনা করব। এবং এই ভিডিওটি শেষে প্রস্টেট বৃদ্ধির জন্য হোমিওপ্যাথিতে কি ধরনের চিকিৎসা আছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তবে এর জন্য এই ভিডিওটি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রস্টেট হলো এক রকমের গ্ল্যান্ড যেটা আমাদের ইউরিনারি ব্লাডার বা মূত্রথলির ঠিক নিচে অবস্থান করে। এই প্রস্টেট শুধুমাত্র পুরুষদের মধ্যেই পাওয়া যায়, মহিলাদের মধ্যে কিন্তু কোনো প্রস্টেট থাকে না। এবং এই বয়স বাড়ার সাথে সাথে পুরুষদের যেসব সমস্যাগুলি দেখা দেয় তার মধ্যে একটি অন্যতম প্রধান সমস্যা হলো এই প্রস্টেট বৃদ্ধির সমস্যা। এই প্রস্টেট বৃদ্ধি আসলে কিন্তু কোনো রোগই নয়। বয়স বাড়ার সাথে সাথে যেরকম আমাদের শারীরিক দুর্বলতা এসে যায়, ঠিক সেভাবেই আমাদের বয়স বাড়ার সাথে সাথে এই প্রস্টেটের বৃদ্ধি হয়ে থাকে, এবং যার কারণে আমাদের নানা রকমের সমস্যা ফেস করতে হয় বা নানা রকমের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। এই প্রস্টেট বৃদ্ধি সাধারণত 40 থেকে 50 বছর বয়স থেকেই কম কম করে দেখা যেতে থাকে, এবং যত বয়স বাড়তে থাকে ততই এই প্রস্টেট বৃদ্ধির সমস্যা আরও বাড়তে থাকে। বয়সজনিত কারণে প্রস্টেটের বৃদ্ধি হলে বা প্রস্টেট গ্রন্থি বেড়ে গেলে প্রস্রাবজনিত বেশ কিছু সমস্যার সম্মুখীন মানুষকে হতে হয়। বিশেষ করে অনেক সময় বারবার প্রস্রাবে যেতে হয় বা বারবার প্রস্রাবের বেগ লাগে। বিশেষ করে রাত্রেবেলার দিকে বারবার প্রস্রাবের বেগ লাগতে থাকে এবং বারবার প্রস্রাবে যেতে হয়। এবং তার সাথে সাথে প্রস্রাবের একটা ইমার্জেন্সি থাকে, যখনই প্রস্রাব পাবে সেই মুহূর্তে তক্ষুনি প্রস্রাব করতে ছুটতে হবে। অনেক সময় বাথরুমে যাওয়ার আগেই কাপড়ের মধ্যে প্রস্রাব হয়ে যেতে থাকে। আবার অনেক সময় প্রস্রাব করলে মনে হয় যেন প্রস্রাবটা ঠিকমতো পরিষ্কার হলো না বা পরিষ্কার হয়ে বেরোল না, কিছুটা মনে হয় ব্লাডারে থেকে গেল। এরকম সমস্যাও দেখা যেতে পারে, বা প্রস্রাব করলে অনেক সময় প্রস্রাব কেটে কেটে যেতে পারে, বা প্রস্রাব করার সময় অনেক সময় একটা কষ্টবোধ হতে পারে, বা প্রস্রাব সহজে নির্গত হতে চাইছে না, এরকম একটা সমস্যার সম্মুখীন হতে পারে। এছাড়াও প্রস্রাব করার যে ফ্লো সেটা অনেক সময় কমে যেতে পারে। দেখা যাবে যে টাইমে তার প্রস্রাব কমপ্লিট করে ফেলার কথা সেই টাইমেও তার প্রস্রাব কমপ্লিট হচ্ছে না, সেক্ষেত্রে অনেকটা সময় লাগছে প্রস্রাব করতে। এই ধরনের সমস্যাও দেখা যেতে পারে, বা প্রস্রাব করার সময় অনেক সময় ফোঁটা ফোঁটা হয়ে প্রস্রাব নির্গত হতে পারে। যেটা আগে বললাম যে প্রস্টেট বৃদ্ধি কিন্তু কোনো রোগের মধ্যে পড়ে না, এটি বয়সের সাথে সাথে খুব স্বাভাবিকভাবেই এটা হতে পারে। তবে এর জন্য হোমিওপ্যাথিতে বেশ কিছু চিকিৎসা আছে যেগুলির মাধ্যমে আপনারা এই ধরনের সমস্যা থেকে অনেকটা মুক্তি পেতে পারেন বা এই ধরনের সমস্যা অনেকটা কমিয়ে ফেলতে পারেন। কিন্তু আপনারা সকলেই জানেন যে হোমিওপ্যাথি চিকিৎসা হলো সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা। এই জন্য হোমিওপ্যাথিতে কোনো স্পেসিফিক রোগের কোনো স্পেসিফিক মেডিসিন হয় না। হোমিওপ্যাথি সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা। এক্ষেত্রে আপনার সম্পূর্ণ শারীরিক লক্ষণ, মানসিক লক্ষণ এবং আপনার কিছু পারিবারিক ইতিহাসের প্রয়োজন হয়, এবং এগুলি জেনে একটি কেস টেকিং করে বা কেস রেকর্ড করে তার মাধ্যমেই কিন্তু ওষুধ নির্বাচন করলে সবচেয়ে ভালো হয় বা সবচেয়ে ভালো ফল পেতে পারবেন আপনারা। এর জন্য অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, বা আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমার এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নম্বরে যোগাযোগ করেও আপনারা আমার সাথে সরাসরি পরামর্শ করতে পারেন। তবে আজকের এই ভিডিওতে আমি কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা আলোচনা করব যেগুলি বয়সজনিত প্রস্টেট বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তবে যেটা বললাম যে হোমিওপ্যাথি চিকিৎসা হলো সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা, এই জন্য আজকে যে মেডিসিনগুলির কথা আলোচনা করব সেই সবকটা মেডিসিন আপনারা কখনোই একসাথে ব্যবহার করবেন না, বা আপনারা একসাথে কখনো একাধিক মেডিসিন ব্যবহার করবেন না। আপনারা শুধুমাত্র সেই একটি মাত্র মেডিসিনকেই ব্যবহার করবেন যে মেডিসিনটির সাথে আপনার শারীরিক লক্ষণ, মানসিক লক্ষণ সম্পূর্ণ মিলে থাকবে, এবং সেই মেডিসিনটিকে ব্যবহার করেই আপনারা সবচেয়ে ভালো ফল পেতে পারবেন। এর সাথে আরও একটি কথা বলে রাখি যে আজকের ভিডিওতে যেসব মেডিসিনগুলির কথা আলোচনা করব সেই সব মেডিসিনগুলি ছাড়াও হোমিওপ্যাথিতে আরও অনেক ভালো ভালো মেডিসিন আছে যেগুলির মাধ্যমে বয়সজনিত প্রস্টেট বৃদ্ধির যেসব লক্ষণগুলি থাকে সেসব লক্ষণগুলি থেকে আপনারা অনেকটা রিলিফ পেতে পারেন। কিন্তু এর জন্য আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিতে হবে, বা আপনারা সরাসরি আমার সাথেও যোগাযোগ করতে পারেন বা আমার সাথেও পরামর্শ করতে পারেন। বয়সজনিত প্রস্টেট বৃদ্ধির জন্য হোমিওপ্যাথির যে প্রথম মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো ফোনিয়াম।
বিশেষ করে যেসব বয়স্ক ব্যক্তিদের প্রস্রাব সহজে নির্গত হতে চায় না, প্রস্রাব করতে গেলে খুব কষ্ট হতে থাকে এবং প্রস্রাব করার সময় প্রস্রাব কেটে কেটে যায় এবং অনেক সময় দেখা যায় বয়স্কদের যে ফোঁটা ফোঁটা করে প্রস্রাব নির্গত হচ্ছে। এইসব লক্ষণগুলির সাথে যদি দেখা যায় যে পেশেন্ট অত্যন্ত শীতকাতর এবং দুর্বল প্রকৃতির এবং তার সাথে সাথে এইসব পেশেন্টের যদি শোয়ার সময় মাথা ঘোরার মতো সমস্যা দেখা দেয় বা ঘুমের মধ্যে অতিরিক্ত ঘাম দেখা দেয়, এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের প্রস্টেট বৃদ্ধির জন্য কোনিয়াম মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে আপনারা 10 ml করে ব্যবহার করতে পারেন। তাহলে এই ধরনের লক্ষণজনিত প্রস্টেট বৃদ্ধির সমস্যা আপনাদের খুব তাড়াতাড়ি কমে যাবে এবং আপনাদের এই ধরনের প্রস্রাবের যেসব সমস্যাগুলি সেগুলি থেকে আপনারা খুব দ্রুত মুক্তি পেয়ে যাবেন। বয়স্কদের প্রস্টেট বৃদ্ধির জন্য হোমিওপ্যাথি যেসব মেডিসিনগুলি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে তার মধ্যে আরেকটি মেডিসিন হলো সেলিনিয়াম মেডিসিন। বিশেষ করে প্রস্রাব করার পরেও যাদের কাপড়ের মধ্যে ফোঁটা ফোঁটা করে প্রস্রাব নির্গত হতে থাকে এবং যারা মানসিক কাজ করতে অত্যন্ত অস্বস্তি বোধ করে বা অত্যন্ত দুর্বল বোধ করতে থাকে এবং এর সাথে সাথে যদি এদের এক ধরনের নৈরাশ্য বা বিষণ্ণতা ভাব দেখা যায় যেটা সহজে কাটতেই চায় না, এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের যদি প্রস্টেট বৃদ্ধির সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনারা সেলিনিয়াম মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে ব্যবহার করতে পারেন। তাহলে এই ধরনের লক্ষণযুক্ত প্রস্টেট বৃদ্ধির সমস্যা থেকে আপনারা দ্রুত মুক্তি পেয়ে যাবেন। বয়স্কদের প্রস্টেটের বৃদ্ধির জন্য হোমিওপ্যাথির যে আরেকটি মেডিসিন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে সেটার নাম হলো সালফার মেডিসিন। বিশেষ করে যাদের রাত্রেবেলা বারবার প্রস্রাবের বেগ লাগে এবং বারবার প্রস্রাব করতে যেতে হয় এবং এদের অনেক সময় দেখা যায় যে অসাড়ে প্রস্রাব হয়ে যায়, প্রস্রাবের যখনই বেগ আসে বা হঠাৎ করে যখন প্রস্রাবের বেগ আসে ঠিক তখনই প্রস্রাব করতে যেতে হয়, না হলে কিন্তু কাপড়ে প্রস্রাব হয়ে যায়। অনেক সময় এদের দেখা যায় যে বাথরুমে যাওয়ার আগেই এদের কাপড়ে প্রস্রাব হয়ে যায়। এইসব লক্ষণগুলির সাথে যদি দেখা যায় যে পেশেন্ট অত্যন্ত গরম কাতর হওয়া সত্ত্বেও তাদের স্নানে অনিচ্ছা দেখা দেয় বা তারা একদম স্নান করতে চায় না এবং এদের শরীরে এখানে ওখানে নানা রকম চুলকানি দেখা দেয়, এইসব রোগীরা মিষ্টি খেতে অত্যন্ত পছন্দ করে থাকেন এবং এনারা মানসিক দিক থেকে খুব খিটখিটে মেজাজের হয়ে থাকেন এবং এইসব ব্যক্তিরা সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখতে পছন্দ করেন, কিন্তু অন্যরা যদি ছড়িয়ে ছিটিয়ে রাখে তাদের কিন্তু এরা খুঁত ধরতে খুব পছন্দ করে। এইসব লক্ষণগুলির সাথে যদি দেখা যায় এইসব ব্যক্তিরা একই জামা কাপড় পরে দীর্ঘদিন কাটিয়ে দেন, এরা জামা কাপড় খুব একটা চেঞ্জ করতে চায় না বা জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করতে চায় না, নোংরা জামা কাপড় পরেই দীর্ঘদিন চালিয়ে দেয় এবং অনেক সময় দেখা যায় এই ধরনের ব্যক্তিরা অনেক দার্শনিক কথাবার্তা বলে থাকেন, মানে এদের হয়তো সেরকম নলেজ নেই কোনো ব্যাপারে কিন্তু তা সত্ত্বেও এরা দার্শনিকদের মতো কথাবার্তা বলেন। এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের যদি প্রস্টেট বৃদ্ধির মতো সমস্যা দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সালফার মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে খেতে পারেন। তাহলে কিছুদিনের মধ্যেই এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের প্রস্টেট বৃদ্ধির সমস্যা দ্রুত কমে যাবে এবং এই ধরনের লক্ষণ বা এই ধরনের বিরক্তিকর লক্ষণ থেকে আপনারা দ্রুত মুক্তি পাবেন। প্রস্টেট বৃদ্ধি নিয়ে আজকের যে ভিডিওটি বানালাম এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনারা এই চ্যানেলে যদি সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকমের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।